দেখেছেন কিভাবে হাসিনাকে আমরা ক্ষমতাচ্যুত করেছি। তার একটা ঘটনা যদি না ঘটাতে চান আপনাদের বোধোদয় হওয়া উচিত। জুম মিটিংয়ে ওদেরকে একটা একটা করে কিল করার ঘোষণা দেওয়া হচ্ছে। তাহলে সিআইডি কোথায়? তাহলে নিরাপত্তা বাহিনীর কাজটা কি? বাঙালিদের চাওয়া পাওয়া বেশি কিছু না, দুমুঠো ভাত, নিরাপত্তা, সুস্থভাবে রাস্তায় চলতে পারা, নিরাপদে ঘরে ফিরতে পারা, এইটুকুই তো। আমার চাওয়া পাওয়া একটাই, বাংলাদেশের মানুষের নিরাপত্তা। এই জুলাই বিপ্লবের প্রত্যেকটা ছেলে মেয়ের নিরাপত্তা। গ্রামে গঞ্জে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যতগুলো ছেলে আন্দোলনে ছিল, আজকে সংখ্যায় ৫, কালকে যদি সংখ্যায় ৫০০ হয়, এই দায়ভার কে নেবে? অবশ্যই সরকারকে নেবে। এই সরকার ওত নিয়েছে না? ওত নিয়েছে কিনা? এই সরকার তো ওত নিয়েই এই ক্ষমতায় বসেছে। এই ওতের মধ্যে কি আমাদের জালমা নিরাপত্তার বিষয় আছে কিনা? যদি থেকে থাকে তাহলে অবশ্যই এই নিরাপত্তাটা দেওয়ার দায়িত্ব ওনাদের। এবং যেই জুলাই বিপ্লবের রক্তের বিনিময়ে ওনারা আজকে ক্ষমতায়, সেই জুলাই বিপ্লবের শহীদদের তো অসম্মান করতে দেওয়া ওনাদের, আমাদের কোশ্চেন করার তো কোনো সুযোগই নাই। কেন কোশ্চেন করতে হচ্ছে আপনাদেরকে? আপনারা কেন বসে বসে অনর্থক কাজে সময় কালক্ষেপণ করছেন? আপনারা এখনো সময় আছে, নতুন করে আরেকটা জুলাই বিপ্লব ঘটাবেন না। সেটা কিন্তু ঘটলে ম্যাসাকার হবে। একটা ম্যাসাকার দেখেছেন কিভাবে হাসিনাকে আমরা ক্ষমতাচ্যুত করেছি। তার একটা ঘটনা যদি না ঘটাতে চান আপনাদের বোধোদয় হওয়া উচিত। সময় এখনো আপনাদের হাতে আছে। কেবলমাত্র ৫টা হত্যাকাণ্ড হয়েছে, এখানেই শেষ হোক। প্রত্যেকটা শিশু তার মায়ের কোলে ফিরে থাকবে, সুস্থ নিরাপদে থাকবে, এই রাজপথে হাঁটবে, কলেজ ইউনিভার্সিটিতে যাবে, তাদের মনের মতো করে ওদের আড্ডা দিবে, ক্লাস করবে। এটা স্বাধীন বাংলাদেশ এখন, এটা ফ্যাসিবাদ সরকারের বাংলাদেশ না। তাহলে কেন আমাকে একই প্রশ্ন বারবার করতে হচ্ছে গভর্নমেন্টের কাছে? সো আপনারা গণমাধ্যম সত্যের পথে আছেন, আমরা সত্যের পথে আছি। আমাদের সত্যের পথ এক হবে এবং এই দ্রুত বিচার কার্যকর শুরু হবে। আপনি একজন গণকর্মী, আপনি একজন বাংলাদেশের গণকর্মী। আপনি কেমন বাংলাদেশ চান? যদি একই প্রশ্ন আমি আপনাকে করি, নিশ্চয়ই চাই স্বাধীনতা, নিশ্চয়ই চাই নিরাপত্তা। আপনি আপনার কর্মশেষে বাড়ি ফিরে যাবেন, আপনি আপনার বউ বাচ্চার কাছে ফিরে যাবেন, আপনার বউ বাচ্চা আপনার বুকে ফিরে আসবে, এইটাই তো আপনার কথা। আপনি বলতে পারবেন আপনার কর্মস্থলে আপনি নিরাপদ হতে চান, আপনার বাচ্চা স্কুলে যাবে নিরাপদে ফিরতে চায়, আপনার ফ্যামিলি পরিবার বাসায় থাকে, সেই নিরাপদ থাকে। এই তো বাঙালিদের চাওয়া পাওয়া বেশি কিছু না, দুমুঠো ভাত, নিরাপত্তা, সুস্থভাবে রাস্তায় চলতে পারা, নিরাপদে ঘরে ফিরতে পারা, এইটুকুই তো। এইটুক যদি নিশ্চিত করতে পারে, আমাদের আর কোনো সে নাই। সব জনতার একই চাওয়া, দুমুঠো ভাত, নিশ্চিন্তে ঘরে ফেরা, কর্ম করা, এই তো। এবং কেউ যাতে আমাদের ঘাড় উপরে বসে না থাকে, এটা নিশ্চিত করতে হবে। আশাবাদ এখনো করে, আমি এখনো বলছি, তখনও বলছি, ডক্টর ইউনূসের গভর্নমেন্টের প্রতি আমাদের অগাধ বিশ্বাস আছে। কিন্তু কেন এই ভুলগুলো হচ্ছে, কেন এই মিসকমিউনিকেশনগুলো হচ্ছে, কেন আপনাদের কিছু কিছু শুভবুদ্ধি উভয়ের ঘাটতি আছে, এগুলাকে একটু পর্যালোচনা করেন। আপনারা দ্রুত এই যে বাচ্চাগুলোকে চোরাগুপ্ত হামলা করছে এবং জুম মিটিংয়ে ওদেরকে একটা একটা করে কিল করার ঘোষণা দেওয়া হচ্ছে। তাহলে সিআইডি কোথায়? তাহলে নিরাপত্তা বাহিনীর কাজটা কি? এটা এমন কোনো টাফ কিছু না ওদেরকে ধরে আনা। যা এখন ডিজিটাল যুগ, রাইট? সব ধরনের ইনফরমেশন তো পাওয়াটা খুব ইজি। তাহলে কেন ওদের ধরছে না বলেন? এই প্রশ্নকে আসতে পারে না? তাহলে আমি ধরে নিব এই লিগকে আবার পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে? তাহলে কিন্তু আমাদেরকে রাজপথে অন্যভাবে দেখবেন আপনারা।